যারা বর্তমানে প্রার্থী আছে তাদের বড় কোনো দল নাই, তাদের কোনো অস্তিত্ব নাই। বিএনপি অধ্যুষিত ধরসরাইল আশুগঞ্জে সর্বোচ্চ ভোট পেয়ে আমি এখান থেকে নির্বাচিত হব। আমি আশা করি আপনাদের কাছে আজকের থেকে আপনারা সেই পদক্ষেপটুকু গ্রহণ করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের যে একটা স্লোগান বিএনপি ছাত্রদল যুবদল কৃষক দল শ্রমিক দলের সারা বাংলার দানের শীষে জিয়া তুমি আসো বিশে, আমি আজকে আপনাদের সামনে বলতে চাই, যদি আমি এখান থেকে নির্বাচিত হই আমিও আপনাদের সাথে দানের শীষের মতো মিশে থাকবো এবং আপনাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে আপনাদের পদক্ষেপের সাথে আমি একাকার হয়ে জনাব তারেক রহমান সাহেবের সকল পদক্ষেপের সাথে ঐক্যমত পোষণ করে তার হাতকে শক্তিশালী করে আগামী দিনে আপনাদের এই নতুন প্রজন্ম ছাত্রদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে তাদের সুখ সুবিধা এবং তাদের ভবিষ্যৎ করার জন্য আমার জীবন শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে কুরবান করব। নির্বাচনের বিষয় নিয়ে ক্ষমতার লোভে এমন ভিডিও দেখবো কখনো আশা করিনি। আগে ভিডিওটি দেখুন তারপরে বলছি। একবার আমার বক্তৃতা শুনে বেগম খালেদা যে বলছিলেন বাংলাদেশের দ্বিতীয় মৌলানা ভাসানী, বাংলাদেশের দ্বিতীয় মৌলানা ভাসানী খালেদা জিয়ার শব্দ। আমি এখান থেকে আপনাদের নেতা, আপনাদের লিডার, বর্তমান বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় লিডার নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে জনপ্রিয় লিডার। এবং আমি তো এই কথা বলতে পারি, পৃথিবীর কোনো নেতা প্রবাস থেকে বাংলাদেশে আগমনের পৃথিবীর কোনো রাষ্ট্রে আগমনে যেই জনস্রোত সৃষ্টি তারেক জিয়ার জন্য হয়েছে পৃথিবীর কোথাও গত 50-100 বছর হয় নাই, সামনে 100 বছর হবে। এত বড় বিশাল আমার ছাত্র ভাইয়েরা, আমার আজিজ, আমি আপনাদেরকে শেষ কথা বলতে চাই। জনাব তারেক রহমান সাহেব উনি আমাকে মহব্বত করেন, ভালোবাসেন। আমি লন্ডনে গিয়ে ওনার সাথে বিভিন্নভাবে বিভিন্ন সময় কথা বলেছি। বাংলাদেশে আসার পরে উনি আমার সঙ্গে বিভিন্ন বিষয়ে এবং ওনার সঙ্গে পরামর্শ করে দেশের উলামায়ে কেরামকে আমি সকলকে ঐক্যবদ্ধ করেছি জাতীয়তাবাদ এবং ইসলামী শক্তির পক্ষে। এই জন্য উনি কিন্তু আমাকে অনেক আগের থেকে বলে দিয়েছেন যে হুজুর আপনি ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ থেকে নির্বাচন করবেন। তখন আমাদের দলের সাথে কোনো কথাবার্তা হয়নি। আমাকে উনি বলছেন যে আপনি এলাকায় যান। আমি ওনাকে পরে একদিন বললাম যে আপনার দলের লোকজন তো আমার পক্ষে কোনো কাজ করছে না, নামতেছে না। উনি আমাকে বলেন আপনি শুধু দেখা সাক্ষাৎ তাদের সঙ্গে করে রাখেন, আনুষ্ঠানিক ঘোষণার আগে তারা নামবেন আমি জানি। আমি ওনার নির্দেশে এখানে আগমন করেছি। গতকাল আমার দলের সাথে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। এর 2-3 দিন আগে উনি নিজে আমাকে টেলিফোন করে বলছেন দেশে আসার পর আপনার সঙ্গে দেখা হয় নাই, আপনি আসেন। শুধু একা আমার সাথে বসছেন, কথাবার্তা বলেছেন। আমি ইনশাল্লাহ আপনাদের যে একটা স্লোগান বিএনপি ছাত্রদল যুবদল কৃষক দল শ্রমিক দলের সারা বাংলার দানের শীষে জিয়া তুমি আসো বিশে, আমি আজকে আপনাদের সামনে বলতে চাই, যদি আমি এখান থেকে নির্বাচিত হই আমিও আপনাদের সাথে দানের শীষের মতো মিশে থাকব এবং আপনাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে আপনাদের পদক্ষেপের সাথে আমি একাকার হয়ে জনাব তারেক রহমান সাহেবের সকল পদক্ষেপের সাথে ঐক্যমত পোষণ করে তার হাতকে শক্তিশালী করে আগামী দিনে আপনাদের এই নতুন প্রজন্ম ছাত্রদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে তাদের সুখ সুবিধা এবং তাদের ভবিষ্যৎ করার জন্য আমার জীবন শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে কুরবান করব। যাই হোক দর্শক মণ্ডলী, কথাগুলো শুনতে পারলেন, আপনার কাছে কেমন মনে হলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।